মহিলাদের রুখে দাঁড়াতে বলেছি। বিজেপির পুড়ে যাওয়া পার্টি অফিস পরিদর্শনে এসে বললেন তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী। নন্দীগ্রামের সোনাচূড়াতে গ্রাম পঞ্চায়েতের সাউথখালী 270 নম্বর বুথে বিজেপির একটি দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এবার সে ভস্মীভূত হয়ে যাওয়া পার্টি অফিস পরিদর্শনে গেলেন তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী। পরিদর্শনের পরে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতারির দাবি তোলেন। অন্যথায় পরবর্তীতে বৃহৎ আন্দোলনে নামবেন বলেই জানান দিব্যেন্দু অধিকারী। পাশাপাশি বলেন, বাংলায় যারা ক্ষমতায় আছেন তাদের দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। নির্বাচন পরিচালনা আধিকারিকদের কাছে অভিযোগ দায়ের করেছি, তারা সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করবে। নন্দীগ্রামের মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। মহিলাদের রুখে দাঁড়াতে বলেছি। বাড়ি থেকে নন্দীগ্রাম আসতে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে। রাত 1টা 2টো 3টে যখন বিপদে পড়বে আমাকে বললে আমি চলে আসবো। অভিযোগ উঠলো কেন? আপনি নিজে দেখতে পেলেন না? নিজে প্রত্যক্ষ করলেন তো আমার সাথে। আগুন লাগানো হয়েছে, পোড়ানো হয়েছে, তো জলযন্ত্র। কাদের বিরুদ্ধে? যারা করে যারা দুষ্কৃতি, যে দুষ্কৃতি দলটা বাংলায় রাজত্ব করছে তাদের কিছু দুষ্কৃতি ঘটনা ঘটিয়েছে রাতের অন্ধকারে, তো চিহ্নিত করা গেছে। আমরা অভিযোগ থানায় জমা দিয়েছি। আশা করব পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আর দুর্ভাগ্যের বিষয়, যার জায়গা সে একটা অন্য কেসে তাকে অভিযুক্ত করে গ্রেপ্তার করে রাখা হয়েছে। আর সোনাচূড়ার মাটি অত্যন্ত সংগ্রামের মাটি, যেহেতু নন্দীগ্রাম আপনারা আন্দোলন 2007 জানেন, আর নির্বাচন কমিশনার আছেন। আমরা মনে করি ভারতবর্ষের নির্বাচন কমিশনার অবাধ নির্বাচন করার জন্য সমস্ত ধরনের পদ্ধতি অবলম্বন করবেন। আর যাদের মদতে এগুলো হচ্ছে তারা শাস্তি পাবে। আমি নিজে রিটার্নিং অফিসারকে জানাচ্ছি, জেলা শাসক রিটার্নিং অফিসার, তার সাথে পুলিশ সুপারের সাথেও যোগাযোগ করব। আর সর্বোপরি এখানে পুলিশ অবজারভার, স্পেশাল অবজারভার আছে, জেনারেল অবজারভারও আছে। তাদের দুজনের কাছেই লিখিতভাবে আমাদের প্রার্থীর তরফ থেকে, আমরা দলের তরফ থেকে আমরা এই ঘটনা আজকেই জানার ব্যবস্থা করছি। আজকে যেখানে রামনবমী পালন করা হচ্ছে তার আগের দিন রাত্রিবেলা এইরকম ভাবে বিজেপি পার্টি অফিস পোড়ানো, কোনো পরিকল্পনা বা চক্রান্ত মনে করছেন? হতেই পারে একটা রামনবমীকে কেন্দ্র করে এলাকায় যাতে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যায়, ল অ্যান্ড অর্ডার ডিটোরিয়েট করে, সাম্প্রদায়িক ঘটে যায়, এরকম চক্রান্ত থাকতে পারে। কোনো কিছুই বিচিত্র নয়, সবকিছু। আমি শুধু মায়েদের বলেছি আপনারা সজাগ থাকুন। রাত্রিবেলা যদি কোনোভাবে আসে শঙ্খধ্বনি করে ঐক্যবদ্ধ হবেন আপনারা, নিরস্ত্রভাবে, কোনো অস্ত্র নয়, প্রতিরোধ করতে হবে। আর এই এলাকায় ওদের কোনো স্থান নেই। ওরা ওই একটু করিডোরে দিয়ে দেখাচ্ছে সব আছি, এক্সিস্টেন্সটা প্রমাণ করার চেষ্টা করছে। আর আমাদের মানে আমার বাড়ি থেকে এখানে আসতে আমার 1 ঘন্টা 15-20 মিনিট লাগে। সেরকম হলে রাত 2টো 3টে হলেও আবার এখানে আবার পৌঁছে যাবে। প্রার্থী তো আছেনই, তার কাজ তিনি করছেন, আর আমি সাংসদ হিসেবে এখনো বর্তমান সাংসদ। হ্যাঁ, অতএব স্বাভাবিক, কারণ আমার যা করার দরকার আমিও করব। ঠিক আছে।